আরজি করে তাণ্ডবে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে থেকে ৫ জনকে সোশ্যাল মিডিয়া থেকে আইডেন্টিফাই করা হয়েছে। এই ৫ জনের বাইরে আরও একজন নিখোঁজ, কিন্তু আইডেন্টিফাই করা গেছে। জানা গিয়েছে সেদিনের ঘটনায় জিৎ বিশ্বাস ছিলেন। পাইকপাড়ার বাসিন্দা এই জিৎ বিশ্বাস পাড়ায় বাবলি নামে পরিচিত, কিন্তু জিৎ বিশ্বাসের সেদিন রাতের ঘটনার পর থেকে আর খোঁজ মিলছে না। তার ফোন বন্ধ, যোগাযোগও করা যাচ্ছে না। এই জিৎ বিশ্বাস আসলে করে কি? জিৎ বিশ্বাসের সঙ্গে তার বাড়ির লোকের শেষ কখন কথা হয়েছে? এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ বলতে পারবেন। পারাদীপ, একটু ডিটেলে জানতে চাইবো এই জিৎ বিশ্বাস বা বাবলি কে, সেদিন কি করতে গিয়েছিল সেখানে, জানা যাচ্ছে কিছু? একদমই অতনুপ, কলকাতা পুলিশের ওয়েবসাইটে সেদিনের রাতে যাদের ছবি প্রকাশিত হয়েছে সেই ছবির সূত্র ধরে নিউজ 18 বাংলা আজ পৌঁছে গেছিল বেলগাছিয়া টালা পার্ক পাইকপাড়ায়। এবং বেলগাছিয়া টালা পার্ক ঘুরে যখন আমরা পাইকপাড়ার ক্যাম্প বাগানে পৌঁছই, সেখানকার মানুষজনকে যখন এই ছবিগুলো দেখাই, সেখানকার বাসিন্দাদের যখন এই সেদিনের রাতে ছবিগুলো দেখাই, তখন তারাই চিহ্নিত করে বলে দেয় যে একটি ছেলে তাদের মধ্যে, যার নাম জিৎ বিশ্বাস ওরফে বাবলি, পাড়ায় বাবলি নামে পরিচিত, সেই জিৎ বিশ্বাস পাইকপাড়ার ক্যাম্প বাগানের বাসিন্দা। ক্যাম্প বাগানে তার একটি চায়ের দোকান আছে, তার বাবার একটি চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানে বাবলি বা ওরফে জিৎ বিশ্বাস তিনি বসেন। এবং পাড়ার প্রতিবেশী, পাড়ার লোক তারাও আইডেন্টিফাই করেন যে হ্যাঁ, এই ছেলেটিকে গতকাল রাত্রেও এলাকায় দেখা গেছে এবং এই ছেলেটির খোঁজে পুলিশ বারে এসেছে, কিন্তু ছেলেটি অবধি পৌঁছতে পারেনি। এরপর সেই সূত্র ধরে আমরা পৌঁছে যাই ক্যাম্প বাগানে বাবলি বা জিৎ বিশ্বাসের বাড়িতে। সে বাড়িতে অবশ্য কেউ ছিলেন না, একটি বাচ্চা ছেলে ছিল। এবং পড়শিয়ারা তারাও বলেন হ্যাঁ, জিৎ বিশ্বাস পড়াশোনা করে, দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে এবং বাবার চায়ের দোকান দেখে। এবং তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সে সম্পর্কে সুনিশ্চিতভাবে কেউ কোনো কথা না বলতে চাইলেও আমরা পড়শির থেকে খবর নিয়ে পাইকপাড়ায় তার বাবার যে চায়ের দোকান সেখানে পৌঁছে এবং তার বাবাকে সেই ছবি দেখাই। তার বাবাও সেই ছবি দেখে বলেন হ্যাঁ, এটি আমার ছেলে। এবং এই ছেলে আরজি করে গেছিল সেদিন রাত্রে, তবে তার ছেলে যে কোনো ভাঙচুরের ঘটনায়, তাণ্ডবের ঘটনায় জড়িত সেটা অস্বীকার করেন তার বাবা। তিনি বলেন হ্যাঁ, ছেলে গেছিল এবং ছেলে সেই রাত্রে আরজিকর থেকে ফেরার পরে মধ্যরাতে যখন বাড়িতে ফেরে তখন তাকে বকাঝকা করা হয়, তাকে বকুনি দেওয়া হয় এবং তারপর থেকেই সেই ছেলে ফোন বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে যান, এমনটাই জানিয়েছেন তার বাবা। কিন্তু এলাকার মানুষ, এলাকার বাসিন্দা তারা কিন্তু আমাদের বলেছেন গতকাল সন্ধ্যেবেলাতেও কিন্তু জিৎ বিশ্বাস ওরফে ওই বাবলিকে পাইকপাড়া নর্দার্ন এভিনিউ পাইকপাড়ার ক্যাম্প বাগান এলাকায় বারে দেখা গেছে। এবং তারা এটাও জানিয়েছেন যে এরপর যদি তাকে জিৎ বিশ্বাসকে ওই এলাকায় দেখা যায়, তারাই স্বতঃপ্রণোদিত হয়ে কলকাতা পুলিশে খবর দেবেন, কারণ এই বিষয়টি তাদের ওয়াকিবহাল ছিলেন না। তারা নিউজ 18 বাংলার প্রতিনিধিদের কাছে ছবি দেখে খবর সম্পর্কে ওয়াকিবহাল হন এবং তারা পরবর্তীকালে যদি জিৎ বিশ্বাসকে এলাকায় দেখেন তাহলে তারাই স্বতঃপ্রণোদিতভাবে সংবাদদাতাকেও খবর দেবেন, যেমন আমাদের খবর দেবেন তেমন প্রশাসনকেও জানাবেন। অতনু, পারাদীপ, এই যে তুমি গিয়েছিলে, হ্যাঁ, জিৎ বিশ্বাসের বাবার দোকানে গিয়েছিলে, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছো, সেই সময়ের লাইভ ফুটেজ আমরা একবার দেখব। আমরা রয়েছি পাইকপাড়া ক্যাম্প বাগানে এবং এখানে অনেক লোক রয়েছে, তাদের জিজ্ঞেস করব যে এখানকার কেউ সেই সব ছবির কাউকে চেনেন কিনা। এই ছবিগুলো প্রকাশ করে কলকাতা পুলিশ জানতে চেয়েছে যে এদের পরিচয় যদি কেউ জেনে থাকেন তাহলে সেটা পুলিশকে জানানোর জন্য। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ, ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। দেখুন তো চিনতে পারেন কিনা এই ছেলেটি কলকাতা পুলিশের ওয়েবসাইটে এনার ছবি প্রকাশিত হয়েছে। আমাদের ক্যাম্প বাগানেই থাকে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্প বাগানেই থাকে। যদি ছবি দেখা যায় জড়িত তাহলে খুব অন্যায় কাজ করেছে। একটা সরকারি সম্পত্তি নষ্ট করার অধিকার আমাদের কারণ নেই, সেটা যদিও করে থাকে হি উইল বি পেনালাইজড। আমরা তার বাড়িতে এসেছিলাম, যার ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ তার ওয়েবসাইটে। তার বাড়ির ঠিক প্রতিবেশী যারা, তারাও কিন্তু আইডেন্টিফাই করলেন যে ছেলেটির নাম বাবলি। কি নাম? এর নাম কি জানো তো? বাবলি বিশ্বাস। কি করে? ও চায়ের দোকান চালায়। চায়ের দোকান চালায়? পাঁচপাড়া মোড়েই দোকান। তো পচাদা কে আছেন? পচাদা এখন মারা গেছেন। আর ওনার ছেলে যিনি চালাতেন? আমি। আচ্ছা, এই কে হয়? ছেলে। তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে, ওরা মোমবাতি নিয়ে গেছিল। ও কোনো রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। আপনারা পুলিশে যোগাযোগ করেছেন? না। পুলিশ এসেছিল? না, পুলিশ আসেনি। বাবলি কোথায় এখন?
বাবলি আমি সেদিনকে বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। মানে কবে কবে সেই দিন রাত্রির একটু রাত হয়ে গেছিল, আমি বকাঝকা করেছি যে তুই রাত পর্যন্ত কেন বাইরে ছিলিস, তারপর ও চলে গেছে রাগমাগ করে, আর আমি জানি না। ছেলের ফোনে যোগাযোগ করেছেন? না, ফোন বন্ধ করে রেখেছে, ভয়ের চোটে ফোন সব অফ করে রেখে দিয়েছে। তার বাবা বলছেন তিনি নিখোঁজ। গত দুদিন ধরে অর্থাৎ ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার কোনো খোঁজ বা যোগাযোগ এখনো বাড়ির বা পরিবারের পক্ষ থেকে কেউ করে উঠতে পারেননি। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।